কারো অবহেলা মানে এই জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এদের চাইতেও আরো ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় খুব বেশি আলোতে অজস্র পোকামাকড়ও ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। বাদশাহ হারুনুর রশিদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথচ তার একটি পা নেই। লোকটি বলল, মার্জনা করবেন জাহাপনা, দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো, আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকে সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন আশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তার এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারের চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করল, জাহাপনা, আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গদ্দারি করতে পারে, তার এই পরিণতি হওয়া উচিত। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়, শরীর তো ধর্ষকও ছোঁয়। পুরুষের ভালোবাসা পাওয়া সাধনার বিষয়। দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়, শরীর তো গণিকাও দেয়। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। এই চারটি কথা কেরিয়ার পাল্টে দিবে। 1. জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। 2. ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। 3. বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। আর 4. অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। যে স্ত্রী নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে, দেখবেন সেই সংসারে শান্তি জিনিসটাও অন্যের কথায় চলে। রাগী মানুষ 4 ধরনের হয়। 1. রাগে হুটহাট যাকে তাকে ব্লক দিয়ে আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়। 2. একদম নিশ্চুপে বসে থাকে। 3. হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। 4. কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভিতরটা তুলোর মতো নরম হয়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ভালোবাসতে গিয়ে বুঝলাম, শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। নিজের করে পেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বোঝা যায় না। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায় ভিতরে ভিতরে। সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। হিউম্যান সাইকোলজি মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার। খারাপ মেয়েদের 3টি লক্ষণ। 1. যারা বাইরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। আর 2. যার মা ভালো নয়। আর 3. যাদের একাধিক পুরুষ ভালো লাগে। আমি বরাবরই দেখেছি
তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে, যারা বলে একজন গেলে আর একজন আসে। কিন্তু তারা কি জানে, কিছু মানুষের জীবনে একজনের শূন্যতা সারা জীবন থাকে। যে পুরুষ নারীর হৃদয় স্পর্শ করতে পারবে, সেই নারী ওই পুরুষের জন্য সারা জীবন পাগল থাকবে। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের হয় তখন আর কাউকে বোঝানো যায় না। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে, সে কখনো তোমাকে ভালোবাসেনি। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। সামনে প্রশংসা আর পিছনে নিন্দা করা মানুষগুলো সত্যি খুব ভয়ঙ্কর। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতে কিন্তু নিজের জিভকে কামড় দেয়। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় নয়, বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি। বাস্তবতা শিখতে চাও? এর জন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুর কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তাহলে পুরুষের পুরো জীবনটাই শেষ। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। কেন 25 বছর বয়সের আগেই বিয়ে করা উচিত? অল্প বয়সে বিয়ে করার ফলে দ্রুত সন্তান নেওয়ার চাপ আসবে না। সন্তান জন্মের পর তাদের পড়াশুনো নিয়ে প্রথম থেকেই ভাবতে হবে না। স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন। 3টি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, আর 3 ভালোবাসা। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ: 1 যে নারী স্বামীর সাথে জেদ করে, 2 যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, আর 3 যে নারী অন্যের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। ঠকার আগে তাড়াতাড়ি দেখুন। 1 সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের, 2 লোভী নারী, 3 অধিক ছেলেদের সাথে মেলামেশা, 4 অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে, আর 5 হিংসুটে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত, তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মানুষটি। কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম হয়তো সব পেয়ে গেছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম চাঁদের আলো ক্ষণিকের জন্য থাকে। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট আর কিছুতে নেই। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না, বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক। বয়স যতই হোক, আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ খুশি না থাকলে মানুষ কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। তুমি লবণের মতো অনন্যা হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয়।
যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই সময়ের বিবর্তনে প্রিয় মানুষকেই ভুলে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি, সে তোমাকে ছেড়ে যাবে। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে, সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। অন্য স্ত্রীকে কাছে পেতে হলে তাকে দুটি কথা বলুন, সে রাজি হয়ে যাবে। এক, তার সমস্ত ছোট ছোট বিষয়গুলির প্রশংসা করুন। আর দুই, তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। বেঁচে থাকাটা এত সহজ না। বাঁচতে হলে হাজারবার মরতে হবে, এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না। যে জানে, তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। জ্ঞানী মানুষ কখনো দুই মনের হয় না। পরোপকারী মানুষ কখনো চিন্তা করে না, আর সাহসী মানুষ কখনো ভয় পায় না। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে তার প্রতি দুর্বল। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। দেরিতে হলে নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞাসা করবে। বোকা মানুষগুলো ধোঁকা খায়, সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে। সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পেটের ক্ষুধার থেকে চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয়। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। আসল কথা হলো, মনে তাকে পড়বেই। ব্যস্ততার বাস্তবতা, অভাব, শূন্যতা সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তাহলে সেটা ভালো লাগা না, সেটা হচ্ছে ভালোবাসা। তুমি পাহাড়ের চূড়ার মতো হও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে। ভালোবাসার জন্য যার পতন হয়, সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখে থাকতে গেলে মনের মানুষকেই আপন করে নিতে হয়। খারাপ সময়কে দেখে কোনোদিন নিজেকে ছোট ভাবা শুরু করে দিও না। ইতিহাস সাক্ষী আছে, একটা দিন খারাপ হয়, পুরো জীবনটা নয়। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। ছোটবেলায় মনে হতো যোগ বিয়োগ গুণ ভাগ নামতা এগুলো খুব কঠিন জিনিস। তারপর যখন আরও একটু বড় হলাম, তখন ইতিহাস ভূগোলের পাতলা বইগুলো দেখে মনে হতো এত মোটা বইটা একা পড়ে কি করে শেষ করব। তারপর যখন ধীরে ধীরে আরও উঁচুতে উঠলাম, তখন এক একটা অধ্যায়ের জন্য এক একটা বই পড়তাম, আর স্কুল জীবনের বইগুলোর কথা ভাবতাম। বয়স বাড়লে ভারও বাড়তে থাকে, তাই স্কুল জীবনে মনে হয় কলেজ ভালো, আর কলেজ জীবনে মনে হয় চাকরি, আর চাকরি জীবনে গিয়ে আবার স্কুলে ফিরতে ইচ্ছে করে। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নিও। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন,
এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যালফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু মিথ্যে কথাই যথেষ্ট। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে।